যারা আসলে গাড়ির দামে একটা বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বাইকের রিভিউ করব যে বাইকটার প্রাইস একটা গাড়ির সমান। আর আমি যে বাইকটার কথা বলছি সেটা হলো হন্ডা সিবি 300R। আপনারা হয়তো সকলেই জানেন যে হন্ডা সিবির ভেরিয়েন্টের যতগুলো বাইক আছে বা এই ভার্সনের যে মডেলের যে বাইকগুলো আছে সেগুলোর প্রাইস কেমন। সো এই বাইকটার প্রাইস কেমন হবে সেটা তো আমার আর বলা লাগবে না। যাই হোক, আমরা যেহেতু এত প্রাইস দিচ্ছি বা এত টাকা দিচ্ছি, এই এত টাকার মধ্যে আমরা এই বাইকের মধ্যে কি পাচ্ছি সেটাই আজকের এই ভিডিওতে জেনে নিব। এছাড়া এই বাইকটা বাংলাদেশে কবে আসবে সেটাও ভিডিওর লাস্টে আমি আপনাদের বলে দিব। তো চলেন আর বেশি কথা না বলি, ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন ভাই। দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই। সো শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 286.1 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের BS6 এর একটা ইঞ্জিন। আর ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এখানে কিন্তু FI ব্যবহার করা হয়েছে। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনি বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 31.13 PS at 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 27.5 নিউটন মিটার at 7500 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনি বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 150 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 9.7 লিটারের। আর এই বাইকে কিন্তু আপনারা স্লিপার ক্লাচ পাবেন। তো এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 296 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 150/60 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা 41 mm এর, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের হাইট 1047 মিলিমিটার, লেন্থ 2017 মিলিমিটার, সিট হাইট 799 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 146 কেজি, যেটা এই বাইকের এই সেগমেন্ট অনুযায়ী অনেক কম। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকটা বাংলাদেশে কবে আসবে এবং এই বাইকটা আসলে এই বাইকটার প্রাইস কত হবে। এই বাইকটা বাংলাদেশে আসবে পরের বছরের মধ্যে। পরের বছরের মাঝখানে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে। কেননা হন্ডা কোম্পানির এখনও নিজেদের হায়ার সিসির বাইকগুলো এখন পর্যন্ত বাজারে আনে নাই। সো আনলে সবার প্রথমে তো হন্ডা CBR আনবে, দেন গিয়ে হয়তো এই বাইকটা আনতে পারে। আর যদি আসে সেক্ষেত্রে এই বাইকটার প্রাইস 8 লক্ষ টাকার উপরে হবে। কেননা এই বাইকটার প্রাইস ইন্ডিয়াতেই 2,50,000 রুপির উপরে। সো বাংলাদেশে আসলে ট্যাক্স সহকারে এই বাইকের প্রাইস ডাবল ট্রিপল হয়ে যেতে পারে। তো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিওটা আই হোপ আপনারা এনজয় করেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाकेदार लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम